মুখরোচক ইতালি ব্র্যান্ডের উড ফায়ারিং পিৎজা বানিয়ে রীতিমতো সুখ্যাতি অর্জন করেছে মাইনুদ্দিনের পি4 পিৎজা। এটা পি4 পিৎজার ভাইয়ের খাবার, ফকিন্নি ছোট লোক গরিবদের জন্য না। আমি সর্বোচ্চ 365টা পিৎজা সেল করেছি। পি4 পিৎজা খুবই ভালো, টু গুড। এবার হাঁস আনবে, হাঁস খাওয়া লাগবে। দিলেন না আরেকটা, বুঝলাম না তো ব্যবহার। একবার খেলে বারবার আসতে চায় ভক্তরা পি4 পিৎজার দোকানে। পিৎজার যদি কোয়ালিটি জিজ্ঞাসা করেন, ইটস জাস্ট অসাম। 10 আউট অফ 10 দিব এটার রেটিং। যে কোনো ধরনের লোক এটাকে অ্যাফোর্ড করতে পারবে। খেতে পারলে খাও, না খেতে পারলে তো আমি কি বসে রাখবো নাকি জিনিসটা? এত মজার জিনিস। অনেক জায়গায় ট্রাই করেছি, বাট এদের পিৎজাটা আমার কাছে অনেক বেস্ট মনে হয়, তাই এখানে আসা হয়। মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, অন্যান্য জায়গা থেকে তুলনামূলক বেস্ট। আমাদের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুইটাই বেস্ট। মানে ভালো, দামে কম, মাটির তৈরি ওভেনে কাঠ কয়লা টকটকে আগুনে ভাজা সুস্বাদু পিৎজায় মুগ্ধ পিৎজা প্রেমী ভোজন রসিকেরা। পিৎজা অনেক সুস্বাদু, অন্য রেস্টুরেন্টের তুলনায় এখানে দামও অনেক কম এবং মান অনেক ভালো। এটা আমি আগেও টেস্ট করছি, এটা হচ্ছে দিয়াবাড়ি বউবাজার ছিল, সেখানে কোনো কারণবশত তুলে দেওয়া হয়েছে। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে এখানে আবার এদের লোকেশন পাওয়ার পরে আবার এখানে আসছি। শুরুর দিনে নামমাত্র বিক্রি করলেও হাল ছাড়েননি পি4 পিৎজার মালিক। বর্তমানে প্রতিদিন প্রায় 1.5 শতাধিক পিৎজা বিক্রি করেন তিনি। তার অদম্য প্রচেষ্টা আজ বেশ সফল হলেও ভক্তদের অবদানকেই স্মরণ করেন এই ব্যবসায়ী। আমি প্রথম যেদিন পিৎজা স্টার্ট করি সেদিন আমার মনে আছে 12টা পিৎজা বিক্রি করেছিলাম, এবং 3-4 মাস যাওয়ার পর থেকে আমার পার ডে মিনিমাম 120 থেকে 200 পিৎজা, এবং অফডেগুলোতে 250 থেকে 300 পিৎজা সেল হয়েছে আমার স্টলে। কাস্টমারদের ভালোবাসা আমি বরাবরই পেয়ে এসেছি, আর এই কাস্টমারদের জন্যই হচ্ছে আমার আজকে এই পর্যন্ত আসা। আমার যারা কাস্টমার ওনারাই হচ্ছে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে, না হলে আমি পারতাম না। ব্যবসায়ীর জাদুকর অল্প বয়সী এই যুবক পিৎজা বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করলেও আরো দুটি ব্যবসা দাঁড় করিয়েছেন। মাছপ্রেমীদের জন্য ফিশ বার্গার এবং হাঁস মুরগির মাংসের সমন্বয়ে পিঠার দোকানও সমান জনপ্রিয় ভোজন রসিকদের কাছে। এখানে আমি নিজে আমার 3টা দোকান চালাচ্ছি এখন। একটা হচ্ছে পি4 পিৎজা, একটা হচ্ছে বারবিকিউর ফিশ বারবিকিউর দোকান, আর একটা হচ্ছে আপনার মাংস আইটেম পিঠা আইটেমের দোকান। শুধু পিৎজাই না, পিৎজার পাশাপাশি ভাইয়ের এখানে হাঁস রুটি পাওয়া যায়। আমরা শীতের দিনে হাঁস রুটি খেতে আসছি আজকে। এই হাঁস রুটি খেয়ে আমাদের অনেক ভালো লাগলো। তবে শুরুর গল্পটা মোটেও সুখকর ছিল না। রাস্তার ধারে খোলা আকাশের নিচে বছরে 6 মাস ব্যবসা করলেও 6 মাস বসে থাকতে হতো বলে কষ্টের কথা জানান মাইনুদ্দিন। অনলি 10,000 টাকা নিয়ে আমি স্টার্ট করি, সেখান থেকে আজকে এই পর্যন্ত আসা। এর মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, অস্থায়ী জায়গায় ব্যবসা করেছি, বিভিন্ন সময় ভেঙে দেয়, উঠায় দেয়। দেখা যাচ্ছে একবার উঠা দিলে 15 দিন 1 মাস, কখনো কখনো 2 মাসও বসে থাকতে হয়। এভাবে প্রায় 4 বছর করেছি। এই লাস্ট টাইম যখন আমাদেরকে উঠায় দিল, তখন হচ্ছে আমি এটা নতুন করে একটা প্ল্যান করলাম যে নিজে একটা ফুড কার্ট দিব। তো ফ্যামিলিতে তখন কথা বললাম যে আমি এখন এরকম করে অস্থায়ীভাবে আর পারতেছি না, আমি একটা ফুড কার্ট দিতে চাই। আমার ফ্যামিলি আমাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করলো যে হ্যাঁ তুমি একটা ফুড কার্ট দাও। স্ট্রিট ফুড থেকে স্থানীয়ভাবে প্রায় 3 বিঘা জমি নিয়ে বড় আকারে পিৎজা ব্যবসা শুরু করার চিন্তা করলেন। অনেক প্রিয়জন তার থেকে মুখ ফিরিয়ে নেন। তবে ব্যবসাকে আজকের অবস্থানে নিয়ে আসতে যারা অনুপ্রেরণা সহ নগদ টাকা দিয়ে সাহায্য করেছে, তাদের কথা যেন ভুলতেই চান না মাইনুদ্দিন। আমি যখন এই ব্যবসা শুরু করি আমাকে অনেকে সাপোর্ট দিয়েছে, অনেকে সাপোর্ট দেয় নাই, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র ফ্যামিলি ছাড়া। কিন্তু কিছু ক্লোজ ফ্রেন্ড বা ক্লোজ বড় ভাই, ছোট ভাই আর ফ্যামিলি মেম্বার্সরাই আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে, তুমি এটা করে যাও, আগাও, পারবা। তারপর আমরা 4 জন পার্টনার মিলে একটা ফুড কার্ট করি। খ্যাতি ও টাকার প্রলোভনে কতজন কত কিছুই ভুলে যায়। মাইনুদ্দিন যেন এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা গ্রহের মানুষ। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বা পুলিশের দাবরানি খেয়ে যাদের সাথে ফুটপাথে ব্যবসা করেছেন, তাদেরকেও জায়গা দিয়েছেন 3 বিঘা জমিতে। গড়ে উঠেছে পিৎজার হাট। নিজে একটা দোকানের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে যে আমার একটা দোকান কোথায় বসালে ভালো হয়। এখন যেটা হয়েছে, আমি আমার নিজের জায়গায় যে স্টল আমি দিয়েছি, এখানে প্রায় 65টার মতো স্টল আমি বসাতে পেরেছি। আমার স্টলও চলতেছে, সাথে আমি যেখানে আগে দোকানদারি করতাম বউবাজারে, ওখানকার যে দোকানদারগুলো ছিল তারাও কিন্তু আমার সাথে একযোগে আমরা ওইখানে যেরকম ছিলাম সেম দোকানগুলো এখানে আমরা করেছি, এবং আগের থেকে অনেক সুন্দর করে জিনিসটা করেছি। স্বাস্থ্যসম্মত ও টাটকা খাবারের জন্য বেশ যত্নশীল পি4 পিৎজার কর্ণধার। স্বাস্থ্যসম্মত কিনা এটা যদি আপনি জিজ্ঞেস করেন, আমি এখানে বলবো 100% আমরা কোয়ালিটি মেনটেন করি। প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার, যেমন চিকেনটা একদম ন্যাচারাল, আমি নিজে থেকে চিকেনটা জবাই দেওয়াই নিজেই কাটাই নিয়ে আসি। তারপর হচ্ছে ডোটা আমি নিজে বানাই, এবং হচ্ছে প্যাকেটজাত ময়দা থেকে যে মশলাগুলো ইউজ করা হয়, যে সসগুলো ইউজ করা হয়, মাশরুম, অলিভ, এগুলো সম্পূর্ণ ইনটেক বোতলে প্রত্যেকটা জিনিস দেশের নাম্বার 1 ব্র্যান্ড আমরা ইউজ করার চেষ্টা করি। ব্যবসার মূলধন হিসাবে বিবেচিত ভক্তদের আপ্যায়নে যেন হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি পিৎজা প্রেমিক ভক্তদের।
আয়োজনের। পিৎজা হাটের মনোরম পরিবেশও বেশ প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর। আমাদের এখানে রুফটপে সেন্ট্রাল রুফটপের ব্যবস্থা আছে, মসজিদ আছে, এখানে ওয়াশরুম আছে সেপারেট মেল ফিমেল, এবং এখানে একটা মনোরম পরিবেশ আমরা তৈরি করেছি। যখন বর্ষা সিজন থাকবে তখন আমাদের এখানে কায়াকিং বোর্ড থাকবে, প্যাডেল বোর্ড থাকবে, পিকনিক বোর্ড থাকবে, এগুলোর আয়োজন আমরা করেছি। স্বপ্নবাজ এই পিৎজা ব্যবসায়ী যুবক দেশের প্রতিটি জেলা উপজেলায় পি4 পিৎজাকে ছড়িয়ে দিতে চান। এছাড়া সুযোগ পেলে ইতালিয়ানদের মতো বিশাল আকারে ওভেন তৈরি করতে চান, যেখানে একসঙ্গে শতাধিক পিৎজা ভাজা যায়। আমার ড্রিম হলো এটা নিয়ে আমি সারা বাংলাদেশ ব্যাপী আমার শপ থাকবে। আমি শুরু করেছিলাম ছোট পরিসরে, এখন স্বপ্ন যে পুরো দেশব্যাপী আমার উপজেলা পর্যায়ে পর্যন্ত আমার একটা করে স্টল থাকবে। এই আশা নিয়ে আমি আগাচ্ছি।